প্রায় ১ বছর হতে চলল ঠাকুমা আর দাদুর মধ্যে কথা বন্ধ। কবে বা কী নিয়ে তাদের মধ্যে মতান্তর ঘটেছিল কেউ জানে না। কারও তো টাইম আছে বুড়ো বুড়ির বৈরাগ্যের ইতিহাস ঘাঁটার। আমরা শুধু দেখতে পাই তারা কেমন নিঃশব্দ দাম্পত্য যাপন করছেন। দুপুরবেলায় ঠাকুমা নিজের হাতে দাদুর ভাতের থালাটি সাজিয়ে সামনে ধরে দেন ঠিকই, কিন্তু ভুলেও জিজ্ঞেস করেন না আর কিছু লাগবে কি না। দাদুও ঠাকুমার কাছে কিচ্ছু চান না, বলেন, বড় বৌমা, এক টুকরো লেবু দাও তো, নয়তো এই কে আছিস, ভাত কমিয়ে দে, এত খেতে পারবো না। ঠাকুমা কাছেই বসে পান চিবোতে চিবোতে তীক্ষ্ণ দৃষ্টিতে দাদুর দিকে লক্ষ্য রাখেন, অথচ মুখে কুলু পাঁটা থাকে। পিসিরা ঠাকুমাকে বুঝিয়েছিল, বয়স হয়েছে, এখন এত রাগ ঝাল শোভা পায়। ঠাকুমা কোনো উত্তরই দেননি। কথা বন্ধ হওয়ায় অবশ্য তাদের কিছু যায় আসে না। জীবন স্বাভাবিকভাবেই এগিয়ে চলে। ঠাকুমা সন্ধেবেলায় নিজের মনে বারান্দার এক প্রান্তে বসে পা ছড়িয়ে বাতের তেল মাখেন। তার দুধে আলতা রঙের হাতে সোনার চুড়িগুলি রিন রিন করে বাজতে থাকে। সেই বারান্দাতেই আরাম কেদারায় শুয়ে দাদু রেডিও শোনেন। রাতের খাওয়া শেষ হলে ঠাকুমা শোবার ঘরের বাইরের চৌকিতে মশারি টাঙিয়ে দিয়ে জানালাগুলো খুলে দেন। দাদু ওষুধ খেয়ে একটি বই হাতে নিয়ে শুয়ে পড়েন। কেউ কারো জন্য একটি বাক্যও খরচ করেন না। রাগারাগি এমন পর্যায়ে যে দুজনে শয্যাও আলাদা করে নিয়েছেন। ঠাকুমা একাই ঘরের মধ্যে পুরনো পালঙ্কে ঘুমন। সব দেখে শুনে বৌমারা বলাবলি করে, বিয়ের 50 বছর পার করেও দুজনের জেদ দেখো একবার, কেউ কারো কাছে মাথা নোয়াবে না। 1 বছর হয়ে গেল তাও। সবাই আশ্চর্য হয়ে যায়। সবাই ঠাকুমারই দোষ দেয়, বলে বুড়ির খুব তেজ। হঠাৎ একদিন ঠাকুমা কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘুমের মধ্যেই ইহলোক ত্যাগ করলেন। খবরটা দাদুকে খুব আগ্রহ ভরে দেয়া হলো তার প্রতিক্রিয়া দেখার জন্য। তিনি হতবাক হয়ে তাকিয়ে থাকলেন, যেন বিশ্বাস করতে পারছেন না। চোখে কি জল এলো ঠিক বোঝা গেল না। আত্মীয় স্বজন ভাবল দাদুর খুব একটা দুঃখ বা অসুবিধে হবে না, কারণ ঠাকুমার সাথে কাজের সম্পর্ক ছাড়া তো কিছুই ছিল না ইদানিং। কাজগুলো অন্য কেউ করে দিলেই দাদু দিব্যি থাকবেন। ঠিক তাই হলো। দাদুর খাওয়া, শোয়া, রেডিও শোনা যেমন চলছিল তেমনিই চলতে থাকলো। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, মানুষ এত অনুভূতিহীন হতে পারে? সেই যে কতদিন আগে 13 বছরের এক নাবালিকার হাত ধরে ঘরে এনে তুলেছিল দাদু। তারপর তার সঙ্গে কত জোয়ার ভাটা, কত চাঁদ তারা, কত ঝড় বৃষ্টি রোদ পার করলেন, কত জন্ম মৃত্যু ঘটে গেল। কিছুই কি দাদুর মনে পড়ে না? ঠাকুমার সাথে কি দাদুর কোনো বাঁধন ছিল না? সেদিন বিকেলে দাদুকে চা দিতে গিয়ে দেখি তিনি আরাম কেদারায় ঘুমিয়ে পড়েছেন, কোলের ওপর খবরের কাগজ খোলা। দক্ষিণের জানালা দিয়ে হাওয়া ঢুকে ফরফর করে কাগজের কোণাগুলো উড়ছে। চা রেখে তাকে ডাকতে যাচ্ছি, একটা ছোট্ট কাগজের টুকরো কোথা থেকে আমার পায়ের কাছে এসে পড়ল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, আজ তোমার পছন্দের সুজির পায়েস করেছি, খেজুরের গুড় দিয়ে, রাত্রে দেব। ভারী কৌতূহল হলো। সাবধানে দাদুর কোল থেকে খবরের কাগজটা তুলে দেখি একটা বাদামি পেটমোটা খাম, তার মধ্যে অজস্র কাগজের টুকরো। কাগজের নাকি ছোট্ট ছোট্ট ভালোবাসার টুকরো। কোনোটিতে লেখা, আজ যে তোমার জন্মদিন, আমার প্রণাম নিও। কোনোটাতে, আগামীকাল মেজ মেয়ের বাড়ি যাব 2 দিনের জন্য, একটু কষ্ট করে থাকতে হবে তোমায়। আবার কোথাও ঠাকুমার অভিমান হয়েছে, আমি জ্বরের ঘোরে পড়েছিলাম,
একবারও দেখতে এলে না? আমি তো অবাক। আমার অমন তেজস্বিনী ঠাকুমা নাকি লাজুক মেয়ের মতো চিরকুট ভরে মেসেজ পাঠাতেন? লিখতেন কখন? নিশ্চয়ই দুপুরে, যখন যে যার ঘরে ভাত ঘুম দিচ্ছে। আমার কল্পনায় ভেসে উঠল ঠাকুমা চুপি চুপি গিয়ে ঘুমন্ত দাদুর বালিশের তলায় চিরকুট গুঁজে দিচ্ছেন, তারপর খয়ের দিয়ে রাঙা ঠোঁট টিপে মৃদু হাসছেন। তাই বলি, সবার সামনে রাগ, আর হৃদ মাঝারে অনুরাগ। আমি খামের মধ্যে স্মৃতিগুলো ভরে আবার দাদুর হাতের তলায় আলতো করে গুঁজে দিলাম। নিশ্চয়ই ঠাকুমার দেরাজে এই চিঠিগুলোর উত্তর লুকোনো আছে, হয়তো শাড়ির ভাঁজে, নয়তো গয়নার বাক্সে। সঙ্গিনী চলে যেতে দাদু গলা ফাটিয়ে কাঁদতে পারেননি, এমনকি ছেলে বউ নাতি নাতনির সামনে শোক প্রকাশও করতে লজ্জা পেয়েছেন। কিন্তু তার শীর্ণ হাতে চিরকুট আঁকড়ে ধরা দেখে মনে হলো আজ তিনি আসলে ডুবন্ত মানুষের মতো অসহায়। চোখে জল এসে গেল। বুঝলাম, আমাদের আধুনিক মন দিয়ে সব সম্পর্কের হিসেব করা যায় না। এ জগতে প্রত্যেকটি সম্পর্কের কিছু নিজস্বতা আছে, যে যার নিজের মতো করে ভালোবাসে। প্রত্যেকটি ভালোবাসাবাসী অনন্য।